বন্ধুরা, এই দেখুন কচুর ডাঁটার আমাকে একজন দিয়ে গেছে। আমি আজকের কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি এখন কিছুটা বেছে নিই, বাছার পরে আপনাদেরকে কি বাছা দেখাবো এবং কিভাবে রান্না করলাম সেটাও আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, কচু শাকগুলো এবার আমি পুরো বেছে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেব। তারপরে আপনাদেরকে রান্নার সময় আমি দেখাবো কিভাবে রান্না করলাম। এই যে ঢাকুন দিয়ে আমি ঢেকে দিলাম। তারপরে আমি তেজপাতা দেব, একটা ডালচিনি আর একটা লবঙ্গ দিলাম। দিয়ে এতে একটু শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা ফেলে দিলাম, যেহেতু না ফেলে দিলে এটা ফেটে যাবে। তারপরে দিলাম একটু কাঁচা লঙ্কা, এই দেখুন। এবার পেঁয়াজ দেব, পেঁয়াজ দিলাম। এটা নাড়াচাড়া করছি। হয়ে যায়, পেঁয়াজের মিষ্টতাটা বেশি এসে যায়, তাহলে এই কচু শাকটা আমি এতে দিয়ে দেবো। অল্প একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা ভেজে রেখেছি। এবারে দেবো আমি শাকটাকে, দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দেবো, হলুদ গুঁড়ো দেবো 2 চামচ, একটু লবণ দেবো। এই সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিই, এই জন্য একটু লবণ দিলাম। দিয়ে তাকে নাড়াচাড়া করবো করে লাস্টে একটু চিনি দেবো। যেহেতু আমার বাড়িতে নারকেল নেই, ওই জন্য আমি নারকেল দিতে পারলাম না। থাকলে হয়তো একটু নারকেল কুচি দিতাম। এতে অনেক কিছুতে রান্না করা যায়। কাঁচা ছোলা ভিজিয়ে রেখে ছোলা দিয়েও রান্না করতে ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। অল্প একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা যখন পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে, চিনি দিয়ে অল্প একটু চিনি দেবো, বেশি দেবো না। এই দিলাম। লাস্টে আপনাদের রান্না কমপ্লিট হয়ে গেলে আমি দেখিয়ে দেবো কচু শাক রান্না কেমন করলাম, কেমন টেস্ট হলো। ঠিক আছে, এখন রাখছি, রান্নার পর আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমার কচু শাক রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। এই নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে।